বিশ্ব রাজনীতিতে কি তবে নতুন স্নায়ুযুদ্ধের দামামা? মাত্র 7 দিন আগে বেইজিং সফর শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তার পরপরই ওয়াশিংটনের বিরুদ্ধে একাট্টা হল মস্কো ও বেইজিং। বুধবার বেইজিং গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠক শেষে দেয়া যৌথ ঘোষণায় ট্রাম্প প্রশাসনের পরমাণু নীতি ও বিতর্কিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনাকে সরাসরি অদায়িত্বশীল বলে আখ্যা দিয়েছে এই দুই পরাশক্তি। ওয়াশিংটনের তথাকথিত গোল্ডেন ডোম বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এখন বৈশ্বিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি, এমনটাই দাবি মস্কো ও বেইজিংয়ের। কিন্তু হঠাৎ কেন এই উত্তেজনা? মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন পরিকল্পনা, যা স্থল এবং মহাকাশ ভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার কথা বলে, তা নিয়েই ক্ষুব্ধ চীন ও রাশিয়া। যৌথ ঘোষণায় পরিষ্কার বলা হয়েছে, আমেরিকার এই গোল্ডেন ডোম পরিকল্পনা বৈশ্বিক শক্তির ভারসাম্যকে ধ্বংস করে দেবে, একই সাথে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি করবে এক বিপজ্জনক ও অনিয়ন্ত্রিত অস্ত্র প্রতিযোগিতা। তবে এই বিরোধের শিকড় আরও গভীরে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র সীমিতকরণের যে ঐতিহাসিক চুক্তি ছিল, তার মেয়াদ ইতোমধ্যেই শেষ। মস্কোর অভিযোগ, রাশিয়া চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়ানোর প্রস্তাব দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প তাতে কোনো সাড়া দেননি। ফলে পরমাণু অস্ত্রের লাগাম টেনে ধরার আর কোনো আইনি বাধ্যবাধকতা রইল না। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ এবং ইরান সংকট নিয়ে ভ্লাদিমির পুতিন যখন নানামুখী চাপে, তখন ডোনাল্ড ট্রাম্পের তুলনায় শি জিনপিং অনেক বেশি স্থির অবস্থানে আছেন। শি জিনপিং চতুরতার সাথে একই সময়ে ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখছেন। পুতিনকে পাশে রেখে তিনি আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করছেন, আবার বিশ্বমঞ্চে নিজের প্রভাবও পোক্ত করছেন। তবে এই বন্ধুত্ব শতভাগ নিষ্কণ্টক নয়। নিরাপত্তা ইস্যুতে একমত হলেও রাশিয়ার বহুল কাঙ্ক্ষিত জ্বালানি চুক্তিতে অগ্রগতি হয়নি। পাওয়ার অব সাইবেরিয়া 2 নামের মেগা প্রকল্পের মাধ্যমে বছরে 5,000 কোটি ঘনমিটার গ্যাস চীনে সরবরাহ করতে চায় মস্কো। কিন্তু গ্যাসের দাম এবং অর্থায়ন নিয়ে বেইজিং ও মস্কোর মতপার্থক্য কাটেনি। ভূরাজনীতির স্বার্থে সায় দিলেও অর্থনৈতিক স্বার্থে কোনো ছাড় দিচ্ছে না বেইজিং। শুধু ক্ষেপণাস্ত্র নয়, যৌথ ঘোষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের মতো খাতেও সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছে চীন ও রাশিয়া। তবে সবচেয়ে বড় বার্তাটি এসেছে মধ্যপ্রাচ্য প্রসঙ্গে। সম্প্রতি ইরানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে বেইজিং ও মস্কো। দুই নেতাই সাফ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের একতরফা আধিপত্যবাদ আর বরদাস্ত করা হবে না। ট্রাম্পের বেইজিং সফরের 7 দিনের মাথায় পুতিন শির এই যৌথ হুঙ্কার ওয়াশিংটনের জন্য বড় মনস্তাত্ত্বিক ধাক্কা। একদিকে আমেরিকার মহাকাশভিত্তিক গোল্ডেন ডোম প্রতিষ্ঠার উচ্চাকাঙ্ক্ষা, অন্যদিকে তা রুখে দিতে চীন রাশিয়ার ইস্পাত কঠিন জোট। বিশ্ব কি তবে আরও একটি দীর্ঘস্থায়ী ও বিপজ্জনক সামরিক সংঘাতের দিকে যাচ্ছে? ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপই বলে দেবে আগামী দিনের পৃথিবী কোন পথে হাঁটবে।